আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্বের ধারাবাহিক নিয়মে আজকে আবারও সূরা আল কামারের ৯ নম্বর আয়াত নিয়ে হাজির হলাম। শুনুন, বুঝুন এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করুন এবং জীবনের অজানাকে জানুন। আজকের শিরোনাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আর্তনাদ যখন ধৈর্য সীমানা ছাড়িয়ে গেল। দ্য প্লি অফ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, ওহী নাজিলের ধারাবাহিকতায় আমরা আজ ৯ নম্বর আয়াতে প্রবেশ করছি। এখানে আল্লাহ মক্কার কুরাইশদের মনে করিয়ে দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা যে উপহাস করছে তা নতুন কিছু নয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও ঠিক এমনটাই ঘটেছিল। হিস্টোরি রিপিটস ইটসেলফ ওয়েন হিউম্যান শোস অ্যারোগান্স। ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে যখন মানুষ অহংকারকে বেছে নেয়। পবিত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাযযাবাত ক্বাবলাহুম কাওমু নূহিন ফাকাযযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুনুন ওয়াজদুজির। অর্থ, তাদের পূর্বে নূহের সম্প্রদায়ও মিথ্যা প্রতিপন্ন করেছিল। তারা আমার বান্দাকে নূহকে অস্বীকার করেছিল এবং বলেছিল এ তো এক উম্মাত, আর তাকে ধমক দেওয়া হয়েছিল। আসুন দেখা যাক পবিত্র আয়াতকে শব্দে শব্দে বিশ্লেষণ করে ওয়ার্ড বাই ওয়ার্ড ব্রেকডাউন করে দেখি কী সারমর্ম পাওয়া যায়। এই আয়াতে একজন নবীর কষ্টের চিত্র ফুটে উঠেছে। কাযযাবাত ক্বাবলাহুম। কাযযাবাত ক্বাবলাহুম, তাদের পূর্বেও অন্যরা মিথ্যা বলেছিল। এখানে মক্কার কাফিরদের বলা হচ্ছে যে তোমরা একা নও, অতীতেও তোমাদের মতো বহু অবাধ্য মানুষ ছিল। কাউমু নূহিন, নূহের জাতি, যারা ৯৫০ বছর ধরে দাওয়াত পাওয়ার পরও হেদায়েত গ্রহণ করেনি। ফাকাযযাবু আবদানা, তারা আমার বান্দাকে নূহকে অস্বীকার করেছিল। আল্লাহ এখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবদ বা বান্দা বলে তার উচ্চ মর্যাদা ঘোষণা করেছেন। মাজনুনুন, উম্মাদ বা পাগল। যখনই কোনো নবী সত্য কথা বলতেন, কাফিররা কোনো যুক্তি না পেয়ে তাকে পাগল বলে গালি দিত। লেবেলিং ইজ দ্য ওয়েপন অব দ্য উইক মাইন্ডেড। গালি বা তকমা দেওয়া হলো সংকীর্ণ মনাদের অস্ত্র। ওয়াজদুজির, তাকে বাধা দেওয়া হয়েছিল বা ধমক দেওয়া হয়েছিল। অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেবল গালি দেওয়া হয়নি, বরং প্রচার বন্ধ করার জন্য শারীরিক ও মানসিকভাবে হুমকিও দেওয়া হয়েছিল। হি ওয়াজ রিবুকেড অ্যান্ড থ্রেটেনেড, তাকে তিরস্কার ও হুমকি দেওয়া হয়েছিল। কেন আল্লাহ এই প্রাচীন গল্পের অবতারণা করলেন? দ্য ডিভাইন ইনসাইট। আল্লাহ কেন মক্কার কাফিরদের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললেন? সান্ত্বনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হচ্ছে যে আপনাকে তারা আজ পাগল বলছে ঠিকই, কিন্তু আপনার আগের বড় বড় নবীদেরও তারা একই কথা বলেছিল। এতে ভয় পাওয়ার কিছু নেই। সতর্কবাণী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তাকে অস্বীকার করে ধ্বংস হয়েছিল। আল্লাহ বোঝাতে চাচ্ছেন, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করো তবে তোমাদের পরিণতিও তেমন হতে পারে। দ্য ডিস্ট্রাকশন অব দ্য পাস্ট ইজ এ লেসন ফর দ্য প্রেজেন্ট। অতীতের ধ্বংস হলো বর্তমানের জন্য একটি শিক্ষা। আমাদের জীবনে এই আয়াতের শিক্ষা, প্র্যাকটিক্যাল লাইফ লেসন। ভালো কাজে বাধা আসবেই। আপনি যখন কোনো ভালো কাজ করবেন বা সত্য কথা বলবেন, মানুষ আপনাকে পাগল বলবে বা বাধা দেবে। মনে রাখবেন, এটি নবীদের উত্তরাধিকার, লিগাসি। মানুষের কথায় ভেঙে না পড়ে আল্লাহর উপর ভরসা রাখুন। ধৈর্য ও সহনশীলতা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত বছর গালি শুনেও দাওয়াত বন্ধ করেননি। আমাদেরও ধৈর্যশীল হতে হবে। এন্ডিউরেন্স ইজ দ্য কি টু স্পিরিচুয়াল ভিক্টোরি। সহনশীলতাই হলো আধ্যাত্মিক বিজয়ের চাবিকাঠি। অন্যায় তকমা। অন্যায় তকমা থেকে দূরে থাকা। কাউকে কোনো কারণ ছাড়া খারাপ নামে ডাকা বা পাগল বলা অত্যন্ত জঘন্য অপরাধ। জবানের হেফাজত করুন। দ্য ক্লোজিং নোট। বন্ধুগণ,
9 নম্বর আয়াত আমাদের হৃদয়ে সাহস যোগায়। সত্যের পথ কখনো পুষ্পসজ্জা নয়, এখানে কাটা থাকবেই, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যারা অটল থাকে বিজয় তাদেরই হয়। স্ট্যান্ড ফর দ্য ট্রুথ ইভেন ইফ ইউ আর স্ট্যান্ডিং অ্যালোন। সত্যের পক্ষে দাঁড়ান এমনকি যদি আপনি একাও হন। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব 10 নম্বর আয়াত নিয়ে, যেখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে এক ঐতিহাসিক প্রার্থনা করেছিলেন। সেই দোয়াটি ছিল মহাপ্রলয়ের সংকেত। সঙ্গেই থাকুন। দ্য প্রেয়ার দ্যাট চেঞ্জেড দ্য ফেস অব দ্য আর্থ। স্টে টিউনড। যে প্রার্থনা পৃথিবীর চেহারা বদলে দিয়েছে। সাথেই থাকুন, অজানাকে জানুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।